সরি, আমাকে রিজন স্যার ফোন দিয়েছিলেন, তো এখানে কথা বলতে নেট চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন? হ্যালো, আপনারা আছেন সবাই? জি 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 দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, দেখেন, আমরা শুরু করি। যখন হচ্ছে এখানে ভোল্টেজ দিলাম হচ্ছে 1 ভোল্ট ভিডিসি, তখন আমরা পেয়েছিলাম ভিআর এর মান 0 পেয়েছিলাম, আর ভিডি এর মানও পেয়েছিলাম 0.1 ভোল্ট। ওকে, এরপরে হচ্ছে আমরা সাপ্লাই ভোল্টেজটা বাড়াই দেই একটু। দেখেন, সাপ্লাই ভোল্টেজ হচ্ছে যখন 0.2 ভোল্ট, তখন হচ্ছে আপনার ভিআর এর মান 0, ভিআর এর মান 0। সরি, একটু চেঞ্জ হয়ে যাচ্ছে মানগুলো, আমি আরেকবার দেখাই। যখন ভিডিসি এর মান 0.2 ভোল্ট, এখানে দেখবেন আপনার হচ্ছে পয়েন্টের পরে আমরা একটা ডিজিট দেখতে পাচ্ছি, আসলে পরের ডিজিটটা দেখতে পারলে ভালো হতো। এখানে যদি 2.9 ভোল্টও আসে, সেটা কিন্তু আমরা 2 ভোল্টে দেখতে পাচ্ছি, যার কারণে মানগুলোতে একটু কম বেশি হচ্ছে। দেখেন, যখন ওই সময় হচ্ছে ভিআর এর মান 0, আর হচ্ছে ভিডি এর মান হচ্ছে 0.224 ভোল্ট। এটা আসলে বেশি আসা উচিত না। নিশ্চয়ই হচ্ছে কি আপনার এখানে হচ্ছে 0.2 এর পরে নিশ্চয়ই কোনো ভ্যালু আছে যেটা হচ্ছে 0.224 এর চেয়ে বেশি। জাস্ট আমরা মানটা দেখতে পাচ্ছি না, এই জন্য সঠিক বোঝা যাচ্ছে না। এই জন্য যদি আমরা ইয়ে করি, ওইখানে এটা মিটার দিয়ে মেজার করি। একটু হোল্ড করবেন, আমি একটা মিটার নিব। একটা মিটার নিলে ভালো বুঝতে পারবেন। আমি সাপ্লাই ভোল্টেজটা, এক্সএল ভোল্টেজটা আসলে আমাদের মিটারে যে ডিসপ্লেটা দেওয়া আছে, এখান থেকে সঠিকটা পাওয়া যায় না। এই জন্য কি করবো, আলাদা একটা মিটার কানেক্ট করব, যেখান থেকে সঠিক মানটা পাবো আমরা। আমি মিটারটা কানেক্ট করেছি। দেখেন, এইখান থেকে যে মানটা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ ভিডিসি, 0.223 ভোল্ট। ভিডিসি হচ্ছে 0.223 ভোল্ট। ঠিক এই সময় হচ্ছে ভিডি এর মান হচ্ছে 0.222 ভোল্ট, 0.22 ভোল্ট। আর অপরদিকে হচ্ছে ভিআর এর মান হচ্ছে 0 ভোল্ট। আবার আমরা ইনক্রিজ করি, এখান থেকে যে মানটা পাবো হচ্ছে ভিডিসি, ভিডিসি কে ইনক্রিজ করব। কিসের জন্য ইনক্রিজ করব, যখন আমরা ভি ডি এর মানটা 0.3 পাবো, 0.3 এর জন্য এটাকে চেঞ্জ করতেছি আমি। দেখেন, এখন হচ্ছে ভিডি এর মান হচ্ছে 0.31 ভোল্ট। ভিডি এর মান হচ্ছে 0.31 ভোল্ট। কখন পাচ্ছি, যখন ভিডিসি এর মান হচ্ছে 0.31 ভোল্ট। তো ভিডিসি এর মান 0.31 ভোল্ট, ভিডি এর মানও 0.31 ভোল্ট। আর হচ্ছে দেখেন, এখানে ভিডিসি হচ্ছে 0.312 ভোল্ট, 0 ভোল্ট। অপরদিকে ভিআর এর মান হচ্ছে 0.001 ভোল্ট। এখন একটু একটু করে মান পাবো আমরা। 0 ভিডি এর মানটা 0.4 করার জন্য আমি ভিডিসিটাকে চেঞ্জ করতেছি।
দেখেন এটা হচ্ছে ভিডি এর মান, ভিডি এর মান হচ্ছে 0.4 ভোল্ট, ভিডি এর মান হচ্ছে 0.4 ভোল্ট কখন হচ্ছে, যখন ভিডিসি এর মান হচ্ছে 0.412, ভিডিসি এর মান হচ্ছে 0.412, ভিআর এর মান হচ্ছে 0.012, আর ভিডিসি হচ্ছে 0.397, একটু কমে গেছে একই কথা। আপনার এক্সেল মান যেটা পাচ্ছেন এটা লিখবেন 0.397। ওকে 0.4 পর্যন্ত হয়ে গেল, এরপরে আমরা যেটা করব 0.5 বানাবো। হ্যাঁ ওকে, এটা হচ্ছে ভিডি এর মান, ডায়োড ভোল্টেজ হচ্ছে 0.504, কখন পাচ্ছি, যখন হচ্ছে ভিডিসি এর মান হচ্ছে 0.694, ভিডিসি এর মান হচ্ছে 0.694, এই সময়ে হচ্ছে ভিআর এর মান হচ্ছে 0.187 ভোল্ট, 0.187 ভোল্ট, আর হচ্ছে ভিডি এর মান 0.504 ভোল্ট। অলরেডি কিন্তু আমরা 5টা বা 6টা মান পেয়ে গেছি, আপনারা নোট করতেছেন। এরপর আমরা কি করব, ভোল্টেজটাকে ইনক্রিজ করি, কত করার জন্য, ডায়োড ভোল্টেজটাকে 0.6 করার জন্য। আমি ইনক্রিজ করতেছি, ডায়োড ভোল্টেজটাকে 0.6 করব। ওকে, আমার ডায়োড ভোল্টেজ 6 হয়ে গেছে, যখন হচ্ছে সাপ্লাই ভোল্টেজ কত, সাপ্লাই ভোল্টেজ যখন ভিডিসি হচ্ছে 2.02, সরি 2.03 ভোল্ট, সাপ্লাই ভোল্টেজ বা ভিডিসি হচ্ছে 2.03 ভোল্ট, ভিআর এর মান হচ্ছে 1.425 ভোল্ট, ভিআর এর মান হচ্ছে 1.425 ভোল্ট, আর হচ্ছে ভিডি এর মান হচ্ছে 0.601 ভোল্ট, 0.601 ভোল্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মাইনাস আসছে, মাইনাস সাইন আসলে আমার প্রোবগুলো আমি উল্টা করে লাগাইছি তো এই জন্য মাইনাস আসতেছে, এটা যদি আমি জাস্ট ঘুরাই দেই তাহলে কিন্তু মাইনাসটা চলে যাবে। সো এটা 0.602 ভোল্ট, এখানে মাইনাসটা কেউ লিখবেন না, জাস্ট প্রোবটা ঘুরাই দিলে পজিটিভ হবে। ওকে, এরপরে হচ্ছে সাপ্লাই ভোল্টেজটাকে, সরি ডায়োড ভোল্টেজটাকে 0.7 রাখতে যে আমি ভিডিসিটাকে চেঞ্জ করতেছি। ওকে, দেখেন আমার হচ্ছে ভিডিসি এর মান যখন 11.76 ভোল্ট, ভিডিসি এর মান হচ্ছে 11.76 ভোল্ট, এই সময় ভিআর এর মান হচ্ছে, ভিআর এর মান হচ্ছে 10.98 ভোল্ট, ভিআর এর মান হচ্ছে 10.98 ভোল্ট, আর ভিডিসি হচ্ছে 0.69 ভোল্ট। ভিডি হচ্ছে 0.69 ভোল্ট, অর্থাৎ আমাদের ম্যানুয়ালে যেটা বলা আছে 0.1 থেকে 0.7 পর্যন্ত গ্রাজুয়ালি মানগুলো নিব, এরপরে হচ্ছে মানটাকে আমরা র্যান্ডমলি বাড়াই দিতে পারি। হ্যাঁ এটাকে বাড়াই দিচ্ছি মানটা, অবশ্যই মনে রাখবেন যাতে ভিডিসি এর মান হচ্ছে 25 ভোল্টের চেয়ে বেশি না হয়, আপনাদের ম্যানুয়ালি বলা আছে ভিডিসি এর মান হচ্ছে 25 ভোল্টের বেশি না হয়ে যায়। দেখেন আমি এখানে প্রায় 20 ভোল্টের মতো নিয়েছি, যেখানে হচ্ছে আমার ভিডি ভোল্টেজ, ভিডি অর্থাৎ ডায়োড ভোল্টেজটা হচ্ছে 0.725 ভোল্ট, এই মানটা লিখতে পারেন। যখন সাপ্লাই দিলাম হচ্ছে 20.4 ভোল্ট, 20.4 ভোল্ট সাপ্লাই, ঠিক এই সময় হচ্ছে ভিডি এর মান হচ্ছে 0.725 ভোল্ট, আর হচ্ছে ভিআর এর মান হচ্ছে 19.53 ভোল্ট, 19.53 ভোল্ট। তো এটাকে আরেকটু বাড়াই দেই আমি, ম্যাক্সিমাম 25 পর্যন্ত ইনক্রিজ করে ফেলি। ওকে 24.95, ভিডিসি মান হচ্ছে 24.95 ভোল্ট, এই সময়ে ভিডি এর মান হচ্ছে 0.735 ভোল্ট, ভিডি এর মান হচ্ছে 0.735 ভোল্ট, আর হচ্ছে ভিআর এর মান হচ্ছে 24.04 ভোল্ট,
ভিআর এর মান হচ্ছে 24.04 ভোল্ট। আমাদের প্রথম এক্সপেরিমেন্টের ডাটা এতটুকুই। আমাদের ডাটা টেবিলের জন্য যতটুকু ডাটা দরকার প্রথম গ্রাফ দিয়ে প্রথম সার্কিট দিয়ে আমরা পুরোটাই পেয়ে গেছি। এখন হচ্ছে এখান থেকে আপনারা বাকি জিনিসগুলো ক্যালকুলেশন করবেন। এখানে আইডিটা ক্যালকুলেশন করবেন ভিআর ভাগ আর দিয়ে। আর এর মানটা আগে আমি বলেছিলাম 0.98 ভোল্ট 98 কিলো ওহম পেয়েছি আমরা। আর এর মান হচ্ছে 0.98 কিলো ওহম। বাকি ভিডিসির মানগুলো আমরা পেলাম এখান থেকে, ভিডি এর মানও পেয়েছি, ভিআর এর মান পেয়েছি। এখান থেকে আপনারা আইডির মানটা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে গ্রাফ করবেন। এটা হলো আমাদের প্রথম এক্সপেরিমেন্ট। প্রথম এক্সপেরিমেন্ট এতটুকুই। সবাই বুঝতে পারছেন? যার কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করেন। আর মনে হয় কারো কোনো সমস্যা নাই। আমি প্রথম সার্কিটটা খুলতেছি, খুলে সেকেন্ড সার্কিট শুরু করে দিব এখনই। শুনতে পাচ্ছেন সবাই? আপনারা কথা বলেন না কেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা এরপরে 6 নম্বর এক্সপেরিমেন্ট শুরু করে দিব। ওকে, ডেমনস্ট্রেশন অন বিজেটি বায়াসিং সার্কিট। বায়াসিং সার্কিটের ম্যাডাম আপনাকে বলেছে আমরা শুধু ফিগার 1টাই করব, 1A। এই সার্কিটটা করার জন্য আমাদের কি লাগতেছে? হ্যাঁ, সরি আমার ফোন এসেছিল। ওকে, আমি শুরু করে দেই। তাহলে দেখেন আমরা শুধু এই সার্কিটটাই করব। এই সার্কিটটা করার জন্য আমার কি কি লাগতেছে? একটা বিজেডি লাগবে, ট্রানজিস্টর, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আমরা যে ট্রানজিস্টরটা এখানে ইউজ করব হচ্ছে এনপিএন টাইপ ট্রানজিস্টর। এর মডেল নাম্বার হচ্ছে C828। এক্সপেরিমেন্টটা করার জন্য এই ট্রানজিস্টরের পিন নাম্বারটা, পিন ডায়াগ্রামটা আপনারা জানতে হবে, পিন কনফিগারেশনটা কি। দেখেন আমরা ট্রানজিস্টর আমি দেখাচ্ছি। ট্রানজিস্টর এটা হচ্ছে ট্রানজিস্টর। দেখবেন এটা পুরোটা রাউন্ডেড না, একদিকে একটা ফ্ল্যাট অংশ আছে। ফ্ল্যাট অংশটা যদি আমরা সামনে রাখি তাহলে বাম দিক থেকে হচ্ছে প্রথমটা। হ্যালো,
সরি বারবার ইন্টারাপ্ট হচ্ছে। দেখেন আমি যদি এখানে শুরু করি, প্রথমটা হচ্ছে বাম দিক থেকে যদি শুরু করি, বাম দিক, ওকে, বাম দিক থেকে যদি শুরু করি, প্রথমটা হচ্ছে ইমিটার, এরপরে হচ্ছে কালেক্টর, আর শেষেরটা হচ্ছে বেজ। একটু হোল্ড করবেন আমার, আমার ফোন আসতেছিল বারবার, রিজন স্যার ফোন দিয়েছিলেন। আচ্ছা দেখি, বাম দিক থেকে যদি আমি শুরু করি, দেখেন ফ্ল্যাট অংশটা সামনে রাখলে যেটা পাবো, প্রথমটা হচ্ছে ইমিটার, এরপরে মাঝখানেটা কালেক্টর, আর 3 নাম্বার হচ্ছে বেজ। ফ্ল্যাট অংশটা সামনে রাখলে বাম দিক থেকে হচ্ছে ইমিটার, কালেক্টর, শেষে হচ্ছে বেজ। সো এইভাবে আমি কি করি, এটাকে প্লেস করি আমার ট্রেনার বোর্ডে। দেখেন আমি আরেকবার বলে নেই, ফ্ল্যাট অংশটা আমি সামনে রেখেছি, সামনে রাখলে হচ্ছে এদিক থেকে ইমিটার, মাঝখানে কালেক্টর, আর হচ্ছে 3 নাম্বার পিনটা হচ্ছে বেজ। ওকে, সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী যদি আমি দেখি, তাহলে আমার যেটা করতে হবে, কালেক্টরের সঙ্গে 470 ওহমের একটা রেজিস্টার কানেক্ট করব। 470 ওহমের রেজিস্টার কানেক্ট করব। এটা আসলে অ্যাকচুয়ালি 470 না, আমি মেজার করে নিয়েছি, এটা প্রায় আপনার 467 অর্থাৎ 467 ওহমের রেজিস্টার। এই মানগুলো আপনারা লিখে রাখবেন, 467 ওহমের রেজিস্টার। ওকে, এটা কানেক্ট করব কোথায়, কালেক্টরে। কালেক্টর হচ্ছে আমার এখানে কোথায়, মাঝখানে পিনটা কালেক্টর। সো আমি এখান থেকে কানেক্ট করতেছি। ওকে, কালেক্টর ডায়াগ্রামে দেখেন কালেক্টর ঠিক এইখান থেকে একটা 1 কিলো ওহম রেজিস্টর, অর্থাৎ যদি আমি সাপ্লাইটা আগে দিয়ে দেই, এখানে সাপ্লাইটা দিয়ে দিতে পারি এখনই। কালেক্টরে ভিসিসি দেবো, আমাদের এখানে ভিসিসি দেওয়া আছে 15 ভোল্ট, আমরা 15 ভোল্ট ইউজ করবো এই সাপ্লাই সোর্স থেকে। তাহলে কি করলাম, আমি কালেক্টরে ওকে পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করলাম। ঠিক ওই একই পিন থেকে কি আসবে, 1 কিলো ওহম রেজিস্টর আসবে 500 কিলো ওহমের একটা ভেরিয়েবল রেজিস্টরে। 1 কিলো ওহম রেজিস্টর একটা কানেক্ট করতেছি আমি। এটা আসলে কানেক্ট করার উদ্দেশ্যটা কি, যদি কখনো পটেনশিওমিটার অর্থাৎ ভেরিয়েবল রেজিস্টরের ভোল্টেজটা রেজিস্ট্যান্সটা যদি আমরা একদম জিরো হয়ে যায়, তারপরেও যেন মিনিমাম কিছু রেজিস্ট্যান্স থাকে এখানে, যদি অত্যধিক কারেন্ট ফ্লো না হয়, এই জন্যই এটা সতর্কতার জন্য কানেক্ট করতেছি। 1 কিলো ওহমের রেজিস্টর কানেক্ট করলাম। 1 কিলো ওহম রেজিস্টর আসবে কোথায়, একটা 500 কিলো ওহমের একটা পটেনশিওমিটারে কানেক্ট করব। ঠিক ওই কাজটা আমি করতেছি, এখান থেকে নিচ্ছি। ওকে, এখান থেকে নিয়ে আমি একটা পটেনশিওমিটার কানেক্ট করব। আপনারা জানেন আমাদের ট্রেনার বোর্ডের নিচের অংশে কিছু পটেনশিওমিটার দেওয়া আছে, বিভিন্ন মানের আছে। এখানে দেখেন প্রথমটা হচ্ছে 1 কিলো ওহম, 10 কিলো ওহম, 100 কিলো ওহম, এরপর আছে 1 মেগা ওহম। আমি 1 মেগা ওহমে ইউজ করতেছি, বেশি হলে সমস্যা নাই, বাট কম যেন না হয়, কারণ আমার এখানে রেজিস্ট্যান্স প্রায় 250 কিলো ওহমের মতো রেজিস্ট্যান্স লাগবে। ওকে, জাস্ট আমি এখানে কানেক্ট করলাম। অপর প্রান্ত যাবে কোথায়, এখান থেকে ওকে পটেনশিওমিটার থেকে আসবে হচ্ছে, দেখেন সার্কিট ডায়াগ্রামে মাঝখানে একটা অ্যামিটার হয়ে চলে গেছে বেজে, অ্যামিটার দিয়ে বেস কারেন্ট আমরা মেজার করব। বাট এখানে বেস কারেন্টটা এত কম কারেন্ট পাবো, যেখানে আমাদের এখানে ল্যাবে যে মিটারগুলো অ্যাভেলেবল, এগুলো দিয়ে মেজার করতে একটু প্রবলেম হয়, এই জন্য আমরা এই মানটা ক্যালকুলেশন করব। যদি হচ্ছে আরবি অর্থাৎ ভিআরবি, অর্থাৎ যদি আমরা বেস রেজিস্ট্যান্স কে যদি রেজিস্ট্যান্স দ্বারা ভাগ, সরি বেস ভোল্টেজটাকে যদি আমরা রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি, তাহলে বেস কারেন্টটা পেয়ে যাব। ঠিক এই কাজটা আমরা করব। তাহলে এখান থেকে সরাসরি দেবো কোথায়, বেজে। বেস হচ্ছে আমার এখানে 3 নাম্বার পিনটা, 3 নাম্বার পিনে কানেক্ট করলাম। ওকে, তাহলে আমার সার্কিটের এই অংশটুকু শেষ, উপরে এই অংশটুকু শেষ। যে কাজটা আমি করলাম,
কালেক্টর থেকে 470 ওহমের একটা রেজিস্ট্যান্স কানেক্ট করেছি, যার অপর প্রান্তে আমি ভিসিসি 15 ভোল্ট কানেক্ট করব। অলরেডি আমি পাওয়ার সাপ্লাইটা দিয়েছি। এখানে ঠিক একই পয়েন্ট থেকে 1 কিলো একটা রেজিস্টার নিয়েছি। রেজিস্টার থেকে আবার 500 কিলো ওহম একটা পটেনশিওমিটার, যেটা আমি এখানে 1 মেগা ওহম ইউজ করেছি। এখান থেকে এই অ্যামিটারটা আমরা কানেক্ট করিনি, সরাসরি বেজে কানেক্ট করেছি। কারণ অ্যামিটার দিয়ে তো আমরা এখানকার কারেন্টটা মেজার করতাম। এই কারেন্টটা আমরা এখন কি করব, ক্যালকুলেশন করে বের করব কি হবে এইখানকার ভোল্টেজটা কত, অর্থাৎ এই দুই প্রান্তের ভোল্টেজটাকে এই দুই প্রান্তের যদি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, আইবি এর মান এখানে 1 কিলো ওহম প্লাস এখান থেকে যে মানটা পাবো সবটা মিলে হচ্ছে আরবি, অর্থাৎ বেস রেজিস্ট্যান্স। বেস রেজিস্ট্যান্সকে বেস ভোল্টেজ দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে, সরি, বেস ভোল্টেজটাকে বেস রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে যে কারেন্টটা পাবো সেটাই হচ্ছে বেস কারেন্ট। তোমরা সেই কাজটাই আর হচ্ছে বাকি থাকলো হচ্ছে আমাদের এই অংশ, অর্থাৎ ইমিটার থেকে সরাসরি একটা গ্রাউন্ড কানেক্ট করব। ইমিটার থেকে সরাসরি গ্রাউন্ড কানেক্ট করব। যদি এখান থেকে নেই, কোথায় কানেক্ট করব এটা, ইমিটারে। ইমিটার হচ্ছে আমার প্রথম পিনটা, হচ্ছে ইমিটার। ইমিটারে কানেক্ট করলাম। তো সার্কিট কানেকশন আমার এতটুকুই। এখন এরপরে মানগুলো নিতে হবে। সার্কিট এতটুকু বুঝতে পারছেন সবাই? সার্কিট কানেকশনটা না বুঝে থাকলে বলেন, সার্কিট কানেকশনটা যদি বুঝতে সমস্যা থাকে আমাকে বলেন। এরপরে কিন্তু আমরা রিডিং নিতে চলে যাব। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন, আপনারা যদি প্রসিডিউরটা পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এখানে কি কাজ করতে হবে। দেখেন প্রসিডিউরে বলা আছে, নাম্বার 1 কাজ হচ্ছে মেজার আরসি এন্ড রেকর্ড, অর্থাৎ কালেক্টরে যে রেজিস্টারটা কানেক্ট করেছি এটা মেজার করব। আমি আপনাদের বলেছিলাম 467 ওহম আমরা পেয়েছিলাম, এটা রেকর্ড করবেন। আরসি এর মান হচ্ছে 467 ওহম। ওকে, এটা যদি হয়ে থাকে এরপরে হচ্ছে সার্কিটটা কনস্ট্রাক্ট করতে হবে। 1A ফিগার আমরা অলরেডি করে ফেলেছি। এরপরে কি বলছে দেখেন, অ্যাডজাস্ট 500 কিলো ওহম পটেনশিওমিটার আনটিল ভিসিই ইকুয়াল ভিসিসি ভাগ 2, অর্থাৎ আমরা এখানে যে পটেনশিওমিটারটা ইউজ করেছি এটাকে ভেরি করব। এটাকে ভেরি করার অর্থ হলো আরবি কে আমরা ভেরি করব, অর্থাৎ বেস রেজিস্ট্যান্সটাকে ভেরি করব এমন ভাবে করব যাতে ভিসিসি আমরা এখানে যে ভোল্টেজটা দিচ্ছি আমরা ভিসিসি এখান থেকে দেব 15 ভোল্ট। 15 ভোল্টের অর্ধেক অর্থাৎ 7.5 ভোল্ট যখন হবে আপনার ভিসিই, অর্থাৎ কালেক্টর ইমিটার ভোল্টেজটা যখন 7.5 হবে, 7.5 ভোল্ট হবে, তখন আমরা স্টপ করব। ততক্ষণ এটাকে আমরা কি করব, ভেরি করব। সো কি করি, ভিসিসি কে 15 ভোল্ট আমরা বানাই নেই। ওকে, ভিসিসি হচ্ছে 15 ভোল্ট। এখন হচ্ছে পটেনশিওমিটারটাকে এমন ভাবে ভেরি করব যাতে কি হয়, কালেক্টর ইমিটার ভোল্টেজটা 7.5 হয়। কালেক্টর ইমিটার কোথায়, আমার হচ্ছে একদম প্রথম পয়েন্টটা হচ্ছে, প্রথম পিনটা হচ্ছে ইমিটার, মাঝখানে একটা কালেক্টর এবং শেষেটা হচ্ছে বেস। তাহলে এমন ভাবে ভেরি করব যাতে প্রথম দুই পিনের মধ্যে ভোল্টেজ পার্থক্য কত হয়, 7.5। তাহলে আমরা একটা মিটার নেই, মিটার কানেক্ট করব। ওকে, দেন কালেক্টর ইমিটার ভোল্ট, কালেক্টরে কানেক্ট করতেছি মিটার। এই মিটারটা আমি বারবার যাতে খুলতে না হয় এই জন্য একদম একটা ওয়্যার দিয়ে কানেক্ট করলাম। ওকে, ভোল্টেজ এটাকে দেখেন, এখন আমরা পাচ্ছি 12.49। এটাকে 7.5 করার জন্য কি করব, আরবিটাকে আমি ভেরি করব। এখানে আপনাকে ঘুরায়া আরবি কে ভেরি করব। দেখেন মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 13.8 চলে আসছে, কমতেছে। যখন রেজিস্ট্যান্সের মান আমি বাড়াচ্ছি অর্থাৎ চেঞ্জ করতেছি, ঠিক তখনই কি হচ্ছে, এই মানটা চেঞ্জ, ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কত হচ্ছে, আমি এটাকে 7.5 করব।
ওকে 7.55 আসছে। যাক, আমরা হচ্ছে আরবি কে এমন ভাবে অ্যাডজাস্ট করলাম যখন হচ্ছে কালেক্টর ইমিটার ভোল্টেজ 7.5 এর কাছাকাছি চলে এসেছে। ওকে, এতটুকু গেল। এর করতে হবে, দেখেন বলা আছে মেজার ভিসিই। ভিসিই আমরা মেজার করলাম কত, 7.5 এসেছে। ভিসিই হচ্ছে 7.5, অ্যাকচুয়ালি 7.5 না একটু কমে গেছে। ভিসিই হচ্ছে 7.4, এই মানটা আপনারা লিখবেন। ভিসি এর মান হচ্ছে 7.4 ভোল্ট। ওকে, এরপরে বেজ ইমিটার ভোল্টেজ বের করতে হবে। এই মানগুলো লিখবেন। কালেক্টর ইমিটার ভোল্টেজ হচ্ছে 7.4, একটু কম বেশি হচ্ছে 7.4। এরপরে বেজ ইমিটার ভোল্টেজ, বেজ ইমিটার নিব, বেজ তো হচ্ছে শেষেরটা, ইমিটার প্রথমটা। ওকে, তাহলে যদি আমি বেজ এবং ইমিটার মধ্যে কানেক্ট করি মিটারটা, তাহলে যে ভোল্টেজটা পাবো এটা হচ্ছে বেজ ইমিটার ভোল্টেজ। বেজ ইমিটার ভোল্টেজ দেখেন 0.671, বেজ ইমিটার ভোল্টেজ 0.671 ভোল্ট। এরপরে আমাকে মান নিতে হবে, বের করতে হবে হচ্ছে ভিআরসি, অর্থাৎ কালেক্টরে যে রেজিস্টারটা আমরা কানেক্ট করেছি 467 ওহম, এর অ্যাক্রসে ভোল্টেজ কত পাচ্ছি এটা মেজার করতে হবে। তাহলে আমরা এখানে কানেক্ট করি, 470 ওহমের অ্যাক্রসে কানেক্ট করব। জাস্ট আমি এখানে লাগাচ্ছি, আর এক প্রান্ত দিব হচ্ছে দেখেন। এখন এইখান থেকে যে মানটা পাচ্ছি 7.81, এটা হচ্ছে ভিআরসি। মানগুলো লিখবেন, ভিআরসি হচ্ছে 7.81, ভিআরসি হচ্ছে 7.81। ওকে, আরেকটা জিনিস বের করতে হবে আমাদের আইবি। আইবিটা তো আমরা ক্যালকুলেশন করে বের করব। কিভাবে বের করব, একটু আগে যে সার্কিট ডায়াগ্রামটা আপনাদের দেখাইছিলাম, জাস্ট এই দুই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত এবং এই রেজিস্ট্যান্সের মান কত, এই ভোল্টেজটাকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলেই আমরা আইবি পেয়ে যাব, অর্থাৎ বেজ কারেন্ট পাবো। তাহলে আমরা বেজ রেজিস্ট্যান্সটা বের করি। রেজিস্ট্যান্স মোডে নিলাম, নিয়ে হচ্ছে বেজ রেজিস্ট্যান্সটা বের করব। জাস্ট মিটারটা কানেক্ট করব আমি বেজের দুই প্রান্তে, একদম বেজে দিব। আর হচ্ছে দেখেন এখানে এই পটেনশিওমিটার আর হচ্ছে 1 কিলো ওহম মিলে কত ভোল্ট কত ওহম আসবে এটা আমাকে দেখতে হবে, কত রেজিস্ট্যান্স পাবো, এটি হবে বেজ রেজিস্ট্যান্স। ওকে, এখন যদি রেজিস্ট্যান্স মোডে নেই, নিয়ে এটা মেজার করার জন্য আরেকটা জিনিস করতে হবে কি, এখন কিন্তু আপনাদের সার্কিটটা কিন্তু ক্লোজ লুপ, একটা লুপ হয়ে গেছে, একটা ক্লোজ সার্কিট হয়ে গেছে। এই সময় এক্সেল মানটা অনেক সময় পাওয়া যাবে না, এই জন্য একটা প্রান্ত আমি খুলে দিচ্ছি। খুলে দিয়ে এখন এখান থেকে যে মানটা পাবো, রেজিস্ট্যান্সের মানটা পাবো, এটা হচ্ছে আরবি বেজ রেজিস্ট্যান্স। মানটা আপনারা লিখেন 295.7 বা 8, 295.8 আরবি বেজ রেজিস্ট্যান্সের মান। ওকে, এরপরে কি করব, জাস্ট আমি এটা আবার কানেক্ট করি। এখন দেখতে হবে এর অ্যাক্রসে ভোল্টেজ কত পাচ্ছি। আমি যে ভোল্টেজটা পাচ্ছি এই ভোল্টেজটাকে এই বেজ রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলেই বেজ কারেন্ট আমি পাবো। আমি ভোল্টেজ মোডে নিলাম, পাচ্ছি হচ্ছে 14.43 ভোল্ট। এটা হচ্ছে ভিআরবি, অর্থাৎ বেজ রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ভিআরবি হচ্ছে 14.44 ভোল্ট। এই ভোল্টেজটাকে বেজ রেজিস্ট্যান্স একটু আগে আমরা যে মানটা মেজার করলাম 200 সামথিং কিলো ওহম, ওই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে এখান থেকে পাবো হচ্ছে আইবি। ওকে, এখন দেখেন, এখন হচ্ছে আপনারা এখান থেকে আইবি পাবেন। আরেকটা জিনিস করতে হবে, আরসি বের করতে হবে আপনাকে। আরসিটা কিভাবে বের করবেন, ওই একটু আগে আমরা যেটা বের করেছিলাম ভিআরসি, অর্থাৎ বেজ কালেক্টর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা পেয়েছিলাম একটু আগে আমরা মেজার করেছি, ওই ভোল্টেজটাকে কালেক্টর রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে